বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। এই সংকটাপন্ন মুহূর্তে তার বড় ছেলে তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা। তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে জানানোর পর বিষয়টি আরও আলোচনায় এসেছে। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? কেউ কেউ বলছেন, তবে কি বিএনপি থেকে তারেক রহমান মাইনাস হতে চলেছেন? যে ছেলে নিজের মায়ের মৃত্যুসজ্জায় পাশে থাকতে পারেন না, সে কিভাবে জনগণের পাশে দাঁড়াবে? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জায়েব খান নামের একজন বিশ্লেষক ফেসবুকে লিখেছেন, তারেক রহমান নির্বাচনের আগে আর দেশে ফিরবেন না। শুধু নির্বাচনই নয়, নির্বাচনে বিএনপি না জিতলে আর কখনো ফিরবেন না। এমনকি জিতলেও ফিরতে পারেন কিনা সন্দেহ। আমি একটা আনুমানিক চিত্র সংক্ষেপে বলে দেই। তারেক রহমান খালেদা জিয়াকে শারীরিক এই নাজুক অবস্থাতেও নির্বাচনে এনেছেন কি কারণে? কারণ এর বিকল্প আর কিছু হাতে নেই। খালেদা জিয়া ছাড়া অন্য আর কেউই নেই যাকে তারেক রহমান বিশ্বাস করতে পারেন। আব্বাস, গাব্বাস, ফখরুল, সালাউদ্দিন এদের বিশ্বাস করা যায় না। তিনি বলেন, ভারত চায় তারেক রহমানকে বিদেশে রেখে নির্বাচন হোক। এতে করে সালাউদ্দিন দলটির হয়ে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হবেন। বিএনপি যতই অপকর্ম করুক, বিএনপিকে তারা আনতে পারবে ক্ষমতায়। আর সালাউদ্দিনরা ক্ষমতায় বসার পর তারেক রহমান দেশে আসবেন এই চিন্তাও কেউ করবেন না। তখন আর তারেক রহমানের কোনো খাওয়া নেই। তারেক রহমান ছাড়া যেহেতু দল চলে, নির্বাচন হয়, ক্ষমতাতেও যাওয়া যায়, প্রধানমন্ত্রীও হওয়া যায়। সুতরাং তারেক রহমান তখন দলের জন্য গুরুত্বহীন হয়ে পড়বেন। আবার এদিকে বিএনপির নেতাকর্মীরা গত 1.5 বছরে দলের ইমেজের যে 12টা বাজিয়েছে, এই ড্যামেজ আর কন্ট্রোল করা সম্ভব না। ফেয়ার নির্বাচন হলে এখন বিএনপি উল্টো ধরা খাবে। একমাত্র তারেক রহমানই শেষ ট্রাম্প কার্ড নির্বাচনে বিএনপিকে জেতানোর জন্য। তারেক রহমান দেশে পা দেওয়া মাত্রই পুরো নির্বাচনের চিত্র সাথে সাথে পাল্টে যাবে। কিন্তু তারেক রহমান তো আসবেন না, কারণ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে একাধিক দেশ এবং গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রের মধ্যে আছেন তারেক জিয়া। দেশে আসলে তারও জিয়াউর রহমানের মতো পরিণতি বরণ করার সম্ভাবনা রয়েছে। সুতরাং তারেক জিয়া আসছেন না, আর কখনো আসতে পারেন কিনা সেটাও প্রশ্নবিদ্ধ। এই সমস্যার জন্য অনেকেই পরিবার কেন্দ্রিক রাজনীতিকে দুষছেন। ফাহাদ নামের আরেকজন বিশ্লেষক মত দিয়েছেন, তারেক দেশে না থাকলে বা খালেদা জিয়া অসুস্থ হলে পুরো বিএনপি অস্থির হয়ে যায়। এভাবে কোনো দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। খালেদা, তারেক, জাইমাকে সরিয়ে দিলে দল কার্যত থেমে যায়। আজকের বিশ্বে পরিবার নির্ভর রাজনীতি কার্যকর নয়। ট্রাম্প জনপ্রিয় হলেও কেউ বলে না ট্রাম্পই রিপাবলিকান পার্টি। কিন্তু বিএনপির কাছে তারেক, খালেদাই সব। সফল দল হচ্ছে সেই দল যাদের বিকল্প নেতৃত্ব থাকে। তারেকের ঝুঁকি থাকলে স্বাভাবিকভাবে অন্য কাউকে উঠে আসতে হয়, যেমন সালাউদ্দিন বা আরও যোগ্য নেতারা। তিনি আরও বলেন, জামাতের উদাহরণ দিলেও কারো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা হলো 4 জন শীর্ষ নেতা হারিয়েও তারা সাংগঠনিকভাবে টিকে আছে, কারণ তাদের কাঠামো পরিবার নির্ভর নয়। এনসিপিও তাই। এক নাহিদকে সরালেও পেছনে হাসনাত, যারা বা আরও নেতৃত্ব আছে। পরিবার কেন্দ্রিক রাজনীতি নিষিদ্ধ নয়, কিন্তু এর সীমাবদ্ধতা খুবই বড়। যেখানে দল একজন ব্যক্তি বা পরিবারকে ঘিরে চলে, সেখানে স্থায়িত্ব থাকে না। বিকল্প নেতৃত্ব থাকলেই দল শক্তিশালী হয়। বিশেষ করে গত রোববার জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পরপরই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। সামাজিক মাধ্যমে অনেকেই এই সময়ে মায়ের পাশে এসে দাঁড়ানোর জন্য তারেক রহমানের প্রতি অনুরোধ জানাতে দেখা গেছে। শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে, বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন যে মিসেস জিয়ার অবস্থা সংকটময়। এরপর তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ও আলোচনা আরও জোরদার হয়ে ওঠে। এমন প্রেক্ষাপটে শনিবার সকালে বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর সেই বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই তার পরিবার আশাবাদী। এর কিছুক্ষণ পর তারেক রহমান নিজেও তার ভেরিফাইড ফেসবুক পাতায় একই স্ট্যাটাস দেন, যাতে অনেকটাই পরিষ্কার হয়ে ওঠে যে তার দেশে ফেরার সিদ্ধান্তটি পুরোপুরি তার উপর নির্ভর করছে না। একই সাথে তার ও বিএনপির বিবৃতিতে স্পষ্ট বলা হয় যে এ বিষয়ে বিস্তারিত বলার সুযোগই তার বা দলের নেই।
ফলে প্রশ্ন উঠছে যে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে এবং কি কারণে শেখ হাসিনা সরকারের পতনের 15 মাস পরেও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না। তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, তারেক রহমানের ফেরা সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। তারেক রহমান অবশ্য অক্টোবরের শুরুতে সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। তার দলের নেতারা বলেছিলেন যে তিনি নভেম্বরে দেশে ফিরবেন, কিন্তু নভেম্বর শেষ হওয়ার মাত্র একদিন আগে তিনি নিজে জানালেন যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার নেই। বাংলাদেশে 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। বিএনপির প্রয়াত নেতা মাওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। 2018 সালের 24 এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। দীর্ঘ সময় ধরে বিএনপি নেতাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা ও বাধার কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। কিন্তু 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 15 মাস পেরিয়ে গেলেও তিনি দেশে ফিরছেন না কেন, এই প্রশ্ন ও কৌতূহল ক্রমশ জোরালো হচ্ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর 15 মাস পার হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপি দিক থেকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে। ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না। তবে বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ, কেন ও কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন, ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তা নিজের উপর নির্ভর করে না এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়। বাংলাদেশের রাজনীতি অনেকটা নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার ওপরে। দর্শক, আপনার কি মনে হয়, নিজ দলে নেতাকর্মী নাকি ভারত আমেরিকার ভয়ে দেশে ফিরছেন না তারেক? কমেন্টে জানিয়ে দিন মতামত। ধন্যবাদ।